কারো জীবনে দুঃখের শেষ নাই, আবার কারো কারো জীবনে সুখের শেষ নাই। এভাবেই জীবন চলতে থাকে মানুষের। তারপরেও মানুষের বাঁচার তাগিদে জীবন চলার পথে অনেক কিছুই ঘটে যায়, অনেক কিছুই দেখতে হয়। যেটা কাম্য নয়, যেটা আমরা দেখতে চাই না, সেটাও কিন্তু আমাদের দেখতে হয়, কারণ আমরা তো বাধ্যগত। এখন বর্তমানে আমাদের সমাজে যেইভাবে চলতেছে, আসলে দুঃখের সাথে বলতেছি যে এটা কারো কাম্য নয়। তারপরেও এত হানাহানি, এত মারামারি কেন ভাই? আজকে আমরা একটু শান্তিতে থাকতে চাই। বাঙালি একটু শান্তিতে থাকবে, এটাই তো বাঙালির চাওয়া পাওয়া। এর মাঝে কেন এত অশান্তি? কেন রক্ত দিতে হইতেছে আমাদের যুব সমাজদের? কেন রক্ত দিতে হয়েছে আমাদের ছোট ছোট বাচ্চাদের? এটা আসলেও আমাদের কাছে কাম্য নয়, তবুও আমাদের দেখতে হয়েছে, মেনে নিতে হয়েছে। এভাবে কেন চলতেছে আমাদের এই পৃথিবীটা? কেন আমাদের স্বাধীন দেশের স্বাধীনতার আনা হয়েছে মানুষের কল্যাণে, মানুষের শান্তি এবং স্বাধীনতা বজায় রাখার জন্য। সেই স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেন হবে এত হানাহানি? চাই না এই হানাহানি, চাই মানুষের মুক্তি, চাই মানুষের শান্তি। আসুন না আমরা সকলে মিলেমিশে একটু শান্তির পথে চলি, একটু কম্প্রোমাইজ করে, একটু একে অপরের সাথে সহানুভূতি দেখিয়ে চলি। মানিয়ে গুছিয়ে চলতে পারলেই তবেই তো হবে বাংলাদেশ একটি শান্তির দেশ। তো আমরা আসলে শান্তি চাই, আমরা এই সংঘাত চাই না, আমরা এই হানাহানি চাই না। আমরা মানুষের সাথে মানুষের সুসম্পর্ক চাই, মানুষের সাথে মানুষের মিল চাই। তো সব কিছু মিলেই কারো না কারো এগিয়ে আসতে হবে এই শান্তির পথ দেখানোর জন্য, শান্তির পথে চলানোর জন্য। তো কেউ না কেউ হয়তো একদিন আসবে, কিন্তু যে চলে যাবার সে তো চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। থেকে যাবে তার কিছু স্মৃতি। তারপরেও আমরা কেন এত কিছু করি? পৃথিবীটা কিছুদিনের অতিথি, আমরা একদিন সকলেই চলে যাব। সব কিছু ভুলে, সব কিছু মেনে নিয়ে একটু কি সামনের দিকে চলা যায় না? একটু কি শান্তির পথ বেছে নেওয়া যায় না? তো আসলেও যাহা কিছু আমাদের দেশে ঘটে গেছে, তাহা আমরা কামনা করি না, তাহা আমাদের কাম্য নয়। তবুও ঘটে গেছে এবং এখনও চলিতেছে।